তো হ্যালো বন্ধুরা, আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কয়েকদিন ধরে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি, তাই চলে এসেছি আজকে রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখো, আজকে আমি নিয়েছি মুরগির ঠ্যাং। তো মুরগির ঠ্যাং আলু ফুলকপি দিয়ে রান্না করবো। আর এই সবজিগুলো দেখছো, এই সবজিগুলো দিয়ে কড়া লেবুর টক করবো। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত মশলা পাতি জোগাড় করে নিয়েছি। এখানে উনুনটা ধরিয়ে কড়াইটা বস করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো মুরগির ঠ্যাংগুলো রান্না করার জন্য। তো বন্ধুরা, এখানে দেখো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। কড়াইতে আলু দিয়ে একটু হলুদ দিয়ে তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ভেজে নেব ফুলকপিগুলো। তো ফুলকপিটা কড়াই দিয়ে একটু ওপর দিয়ে হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এখানে মাংসটা রান্না করার জন্য বন্ধুরা একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি আরও একটু। তো এবার এখানে আমি মশলাটা করে নেব। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নাড়িয়ে চেড়ে ভেজে নেব ততক্ষণ না এখানে কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে ভালো করে ভেজে নাড়িয়ে চেড়ে নিয়েছি। তো এখানে টমেটো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলা করে নিয়েছি। তো সেটা দেখানো হয়নি। তো দিয়ে তারপর এখানে মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। তো এখানে মাংসগুলো ঢেলে দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কষাতে কষাতে আমার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। তো এখানে দেখো তেল ছেড়ে গিয়েছে। এবার ওখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো মাংসের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তো বন্ধুরা, যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি, এক হাতে রান্না করার এক হাতে ভিডিও করার চেষ্টা করি, তো আমি জানি খুব একটা ভিডিও আমার ভালো হয় না। তবু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মাংসের জল ঢেলে দিয়েছি। তো জল ঢেলে দিয়ে এখানে আমার মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা এখানে ভালো করে ফুটে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখানে নেড়ে চেড়ে নিয়ে তো দেখে নিচ্ছি এখানে আলু ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে নাকি। তো আলু ফুলকপি দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার এখানে হয়ে গিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে সবজিগুলো আমি টক করার জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এর ভিডিওটা আমার করতে মনে নেই, তো তাই দেওয়া হয়নি। তো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর লেবুর রস নিজে রেখেছিলাম আর সাদা সরষে বেটে রেখেছিলাম, তো ওর উপর দিয়ে দিয়েছি। তো ভালো করে ফুটিয়ে নিয়ে টকটাও নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রান্নার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।